আমার একজন উস্তাদ জামিয়া গহরপুরের প্রধান মুফতি এবং উস্তাজুল বুখারী মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আমাদের তিরমিজির ঘন্টার মধ্যে বলছিলেন, রাত্রের বেলায় খারিজি ঘন্টার মধ্যে বলছিলেন, একজন মানুষ যখন সে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যখন বুঝ সম্পন্ন হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে সে গুরুস্থানে যাওয়ার আগ পর্যন্ত ওই মানুষটা টেনশনের উপরে জীবিত থাকে। দেখেন কিভাবে, আপনি যখন ছোট ছিলেন নো টেনশন নো ফুর্তি, যেখানে রাইত এইখানেই খায়, গ্রাম্য ভাষায় বলে এইখানে রাইত হইছে এইখানেই ঘুমাই থাকত, নিজে প্রস্রাব করে শেষ এইখানেই ঘুম। এমন দিন গেছে না বাচ্চাদের, কি খাইতেছে না খাইতেছে মুখের মধ্যে খাবার নিয়ে ঘুমাইয়ে গেছে, কোনো টেনশন নাই। অর্ধেক খাবার মুখে অর্ধেক খাবার বাহিরে, এটা নিয়ে ঘুমাই দিয়েছে, কোনো টেনশন নাই। আর এখন এমন একটা সময় আপনি আমার আসছে যে টেনশনের কারণে খাবারই ভিতরে যাইতে চায় না, টেনশনের কারণে খাবার ভিতরে গেলেও ফিরত চলে আসে, খাবারটা পরিপূর্ণ হজম হয় না। কেন? আমার মাথায় টেনশন আছে। ছোটবেলায় দেখবেন ঈদের আনন্দ সবচাইতে বেশি থাকে যখন বাচ্চাটা নাবালেগ থাকে, যখন বালেগ হয়ে যায়, বুঝ সম্পন্ন হয়ে যায়, তার ভিতর থেকে ঈদের আনন্দ চলে যায়। তার আগ পর্যন্ত 10 টাকা দিয়ে যদি একটা জিনিস কিনে 3 বাড়ির মানুষের শোনায় যে আমি এই জিনিসটা কিনছি, কিন্তু জীবনে এমন একটা সময় আসে যে 2 টাকা দিয়ে একটা জুতা সেলাই করবে, এই সময়টা তার নাই। কেন জানেন? কারণ ওই সময় আনন্দ আর কাজ করে না, পেরেশানির কারণে। আমার ওস্তাদ বলছিলেন যে একটা মানুষ যখন জন্মের পরে বুঝ সম্পন্ন হয়, ওই সময় থেকে নিয়ে পেরেশানি শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত। দুনিয়ার জমিনে দেখবেন একটা মানুষ যখন সে ছোট থাকে, তার ইচ্ছা থাকে বড় হবে, বড় হওয়ার পরে একটা সময় ইচ্ছা থাকে সে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার পরে যখন বাচ্চা কাচ্চার অধিকারী হয়ে যায়, বিয়ের পরে ইচ্ছা থাকে বাচ্চার বাপ হবে, বাচ্চার যখন ইচ্ছার অধিকারী হয়ে যায়, ইচ্ছে থাকে ওই বাচ্চাটারে মানুষ বানাইবে, বড় করবে। ওই বাচ্চাটা যখন বড় হয়ে যায়, মা বাবার পেরেশানি বেড়ে যায়, ওই বাচ্চাটাকে মানুষ বানাইতে হবে। যখন সে বিবাহের উপযুক্ত হয়, তাকে বিবাহ করায়, তখন মা বাবার চিন্তা থাকে একটা নাতি কিংবা নাতিনের মুখটা দেখে যদি মরতে পারি জীবনটা সার্থক। যখন নাতি কিংবা নাতির মুখ দেখে মানুষ আবার ইচ্ছা জাগে যে ওইটাও যদি বড় হয়ে যাইতো, হাঁটার উপযুক্ত হয়ে যাইতো, দেখতে পারতাম, তাহলে মনে শান্তি পাইতাম। যখন ওই বাচ্চাটা বড় হয়, তখন মা বাবার ইচ্ছা থাকে, দাদার ইচ্ছা থাকে, দাদির ইচ্ছা থাকে, নানা নানির ইচ্ছা থাকে যে ওই আমার নাতিটারে যদি বিয়ে করাইয়া একটা নাতনি আনতে পারতাম, নাতি বউ আনতে পারতাম, মনের মধ্যে অনেক ইচ্ছা সৃষ্টি হয়। এক পর্যায়ে যখন নাতিরে বিয়ে করাইছে, ওই নাতির বিয়ে করানোর পরে ইচ্ছা জাগে যদি নাতির ঘরের একটা বাচ্চা দেখে যাইতে পারতাম, ওই বাচ্চাটাও যখন দেখছে যদি তার সুন্দর একটা নাম রাইখা দিন শিখাইয়া যাইতে পারতাম, বড় হইতো, তার বিয়েটা দেখে যাইতে পারতাম। টোটাল মূল কথা হচ্ছে একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চিন্তার নিচে যাইতে যাইতে একদম মরণ পর্যন্ত চলে যায়। যদিও বয়সের দিক দিয়ে 1 থেকে নিয়ে 70 উপরে, 1 2 3 এভাবে যাইতে যাইতে 70 পর্যন্ত হিসাব করতে গেলে বেশি অনেক উঁচা, কিন্তু মানুষের চাহিদার দৃষ্টিভঙ্গি দিয়া 1 থেকে 70 অনেক নিচে। মানুষ দিনতে দিন চাহিদার মধ্যে নিচে যায়, নাতির ঘরের প্রতি, পতির ঘরের কমতি, তারপরে আরো যা আছে তা যাইতে থাকে, কিন্তু মানুষের কোনো শেষ চাহিদা থাকে না, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যতক্ষণ না পর্যন্ত মানুষের মুখের ভিতরে মাটি প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার চাহিদার কোনো শেষ থাকে না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়, মানুষের মুখে মাটি কিভাবে পৌঁছে, একটা মানুষের পেটের ভিতরে মাটি কিভাবে খায়, কিভাবে যায়, মানুষ তো মাটি খাইতেছে না, খাইতেছে খাবার। এর মানে হচ্ছে ওই মানুষটা যখন মারা যাবে, মাটি তাকে গ্রাস করে নিবে, কবরে রাখা হবে, ওই সময়ের আগ পর্যন্ত মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। আর এই পুরাটা সময় ওই মানুষটা তখনই সফল সার্থক জিন্দিগি করতে পারে যখন সে তার লজ্জাস্থানকে, যখন সে তার চরিত্রকে, যখন সে তার দৃষ্টিকে হেফাজত রাখতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। মুরব্বীরা বলেন 2টা জিনিসের কারণে মানুষ জীবন ধ্বংস হয়। মানুষ এই যে আমরা উপার্জন করি খাবারের জন্য বলেন, যাই বলেন না কেন, এই সব কিছু উপার্জনের মূল কারণ হয়েছে 2টা। একটা হয়েছে পেট, আর একটা হয়েছে যেটা নিয়ে আলোচনা চলতেছে। এই 2টা জিনিসের জন্য মানুষের জীবন জিন্দিগি, মানুষের রুজি রোজগারের ধান্দা থাকে। না হইলে যেই বেচারার এই কোনো টেনশন নাই, সে দেখবেন সকালে এখানে বিকেলে এখানে কোনো টেনশন নাই, দিন চলতেছে।
অনেক পাগল দেখবেন, তারে যদি বলেন খাবার খাইতে, সে জুড়েও খাইবে না, কারণ তার এই দুইটার কোনো টেনশন নাই, নাই বাচ্চা কাচ্চা, নাই নিজের কোনো টেনশন, এই দিকে তার কোনো চাহিদা নাই। ফলশ্রুতিতে হয় কি, যেখানে রাইত ওইখানেই খায়। আর যাদের এই টেনশনটা আছে তারাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই জন্য এই জায়গাটার মধ্যে আল্লাহ রাসূল কেন এখানে বললেন যে নিজের চরিত্র ঠিক করার জন্য, লজ্জাস্থান হেফাজতের জন্য, দুনিয়ার জমিনে যত আকাম কুকাম যত যা কিছু ঘটে পেট এবং এই জিনিসটার কারণেই হয়। একজন মানুষ যখন কলমের দায়িত্ব পেয়ে যায়, যেই মানুষটা 5 টাকার কলম দিয়ে সাইন দিতে পারতো না, সে যখন চেয়ারে বসে যায়, তখন ওই 5 টাকার কলমের সাইন দিয়ে ওই 5 কোটি টাকার মালিক হয়ে যায়। এই বলবেন, তারে জিজ্ঞেস করবেন, তোমার তো 5 কোটি টাকার প্রয়োজন নাই, কি দরকার আসেনি ধান্দাবাজিটা করার? সে বলবে কি জানেন, আমি তো যাইমুগে, আমার ফুলাফানের ভবিষ্যৎ আছে না। বলে কিন্তু যে আমি না মরে গেলাম, আমার তো বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে। ওই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা কিন্তু এখান থেকেই শুরু হয়, পেট থেকেই শুরু হয়। যদি পেট এবং লজ্জাস্থান মানুষ হেফাজত করতে পারে, দুনিয়ার জমিনে কোনো দুর্নীতি হবে না, দুনিয়ার জমিনে কোনো চারিত্রিক পদস্খলন হবে না, দুনিয়ার জমিনে কোনো খারাপ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ এই জিনিসটা হেফাজত করতে পারে, নিজেকে সংবরণ করতে পারে, 6টা জিনিসের মধ্যে এটা একটা, যদি 6টা সে নিজে নিজে হেফাজত করতে পারে, আমি নবী তার নিজের জিম্মাদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।